হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো খুবই দুঃখের সাথে একটা জিনিস বলতে হচ্ছে যে খাদানের মতো একটা ছবি বাংলা ইন্ডাস্ট্রিতে আসছে, কিন্তু এইটার জন্য, এই ছবিটার জন্য এত এফার্ট দিতে হচ্ছে তাদের মেকার্সদেরকে, তাদের প্রোডাকশন হাউসকে। তার পিছনে রিজন এটা যে এত বছর ধরে বাংলার অডিয়েন্সের সাথে কমার্শিয়াল সিনেমার মানে পরিচিতিটা খুব কম পক্ষেই ছিল। তো একটা ইন্ডাস্ট্রিতে যখন সেই মাস লেভেলের সিনেমাকে নিয়ে আসতে হয়, তখন তার জন্য এফার্ট কতটা দিতে হয় সেটাই আজকে খাদান হচ্ছে তার সবচেয়ে বড় এক্সাম্পল। এবং এই ছবিটা বা এইরকম মেটেরিয়ালের ছবি বা বাংলায় যদি তুমি এইরকম কাইন্ড অফ ছবি সাথে যদি তুমি সাউথের একটা বড় বাজেটের একটা ছবির যদি কম্প্যারিজন করে নাও, তো এখানে একটা বাজেট লিমিটেড আছে, যেটা হয়তো 10 কোটি হতে পারে বা খুব জোর 15 কোটি হতে পারে, কিন্তু সেখানে 100-150 কোটির ছবিতে যেখানে আমরা বাজেট ব্যারিয়ার ইস্যুটা আমরা ধরতে পারি, এই ছবিতে কিন্তু এত সুন্দর শার্প মেকিং করা হয়েছে এবং এখানের বাজেটেতেও এত সুন্দরভাবে অ্যাকশনগুলোকে শ্যুট করা হয়েছে, আমাদের কিন্তু চোখে মানে পড়ছে না সেই জিনিসগুলো। এখানে দুটো ওয়ার্ল্ডকে দেখানো হয়েছে। এখানে খাদানের একটা পার্টিকুলার একটা ওয়ার্ল্ডকে দেখানো হয়েছে যেখানে মাইনিংয়ের কাজ হচ্ছে, তার সাথে সাথে ফাদার এবং সন দুটো পোর্শনকে দেখানো হয়েছে, সেই জিনিসগুলো এত কালারফুলি দেখানো হয়েছে। এবং যখন গান হচ্ছে তার মধ্যে একটা গ্রেডিং কালারের অবশ্যই চেঞ্জেস আসছে। তো এই প্রত্যেকটা জিনিসকে এত যত্ন নিয়ে এইরকম লিমিটেড বাজেটের মধ্যে যে দেখানো হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার। এর সাথে সাথে খাদানের মতো ছবি প্যান ইন্ডিয়া অবশ্যই ডিজার্ভ করে এবং এই ছবিটা চলা খুব প্রয়োজন। যদি এই ছবিটা যদি না চলে এবং এই ছবিটা যদি এক্সাম্পল যদি সেট না করতে পারে ইন ফিউচার, তাহলে আগামী যারা প্রজন্ম আছে বা আগামী যত বড় বড় প্রোডাকশন হাউস আছে, তারা কিন্তু সেই সাহসটা দেখাবে না ইন ফিউচার বড় পর্দাতে এরকম কমার্শিয়াল কাজ নিয়ে আসার জন্য। তো খাদান চলা কিন্তু বিশাল প্রয়োজনীয় বাংলা ইন্ডাস্ট্রির জন্য। তো আমার মনে হয় এই সিনেমাটার অবশ্যই পাশে দাঁড়ানো উচিত। এর সাথে সাথে ওই টিজারটা নিয়ে কথা বলে আমি বলেছিলাম যে এটা বেসিক্যালি এটা টিজার 2 হতে চলেছে, যেখানে ছেলের পোর্শনটাকে তারা দেখাবে এবং এর সাথে সাথে দেবের যে দুটো ক্যারেক্টার সে প্লে করছে, সেটার কিন্তু আমরা যে দুটো ক্যারেক্টার সে প্লে করছে সেটার কিন্তু ডিফারেন্সিয়েশনটা কিন্তু আমরা বুঝতে পারছি। তার পিছনে রিজন হচ্ছে এটা, দেব দুটো ক্যারেক্টারকে এত সুন্দরভাবে পোর্ট্রে করেছে এবং যেখানে যিশু সেনগুপ্ত সেই ডায়লগটা হচ্ছে যে তোকে পুরো আমার বন্ধুর মতো দেখতে, এবং সেখানে মানে আমি একটা স্টোরি প্রেডিকশন তো অবশ্যই বোঝা যাচ্ছে এই ছবির এটা হতে চলেছে, যেখানে বাবার ক্যারেক্টারটাকে যিশু সেনগুপ্ত খুব ভালো বন্ধু ছিল, কিন্তু পরে গিয়ে সেই ক্যারেক্টারটা তার সাথে বিট্রে করবে। এবং যেখানে ছেলের ক্যারেক্টারটাকে যখন তারা দেখতে পাবে যে একে তো সেই এ তো অনেকদিন আগেই মারা গেছে, কিন্তু একে তার মতনই দেখতে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ সেই ক্যারেক্টারটাই মানে আরেকবার জন্ম নিয়েছে। তো সেই জন্য দেবে মানে তার ছেলে হিসাবে জন্ম নিয়েছে। তো সেইখানে যিশু সেনগুপ্ত সেই ক্যারেক্টারটাকে কোথাও গিয়ে শেষ করার চেষ্টা করবে। এবার এর মধ্যে কেউ একজন তাকে পুরো সিনারিওটা বা পুরো গল্পটা বলতে চলেছে, যেটা হয়তো অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা হতে চলেছে, এবং সেখানে সে তার বাবার রিভেঞ্জ নেবে। এটা পুরো রিভেঞ্জ ড্রামার উপর বেস্ট করে একটা গল্প হতে চলেছে, যেটা পুরো টিজারটা থেকে বোঝা যাচ্ছে। এর সাথে সাথে শুধু দেব নয়, এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে, যেখানে পার্থ সারথীর ক্যারেক্টারটাকে বা সুমিত গাঙ্গুলির ক্যারেক্টার, ইভেন মেচো কার্তিক বা রাজা দত্তর ক্যারেক্টারটাকে, এই তিনটে চরিত্রকে এত ব্যাপকভাবে ইউজ করা হয়েছে এবং এত দুর্দান্তভাবে এই চরিত্রগুলোকে দেখানো হয়েছে, সেগুলো কিন্তু ব্যাপক লাগবে। কোথাও গিয়ে এই বাজেট ব্যারিয়ার ইস্যুটা মনে হচ্ছে না। যেখানে হেভি লেভেলে বাজেটের দরকার ছিল, এই সিনেমাটা কিন্তু তার এফার্ট দিয়েছে। কৌশিক গাঙ্গুলির নামও কখনো কখনো শোনা যাচ্ছিল এই ছবিটার ক্ষেত্রে। হয়তো আমি পার্ট 2 এর যদি এটা হয় মানে এটা তো দুটো পার্টের গল্প হতে চলেছে, তো যদি কখনো পার্ট 2 এই ছবিটা আসে, তো কৌশিক গাঙ্গুলি যদি দেবের অপোজিটে থাকে, তাহলে সেইটা কিভাবে প্রেজেন্ট হবে আমি সেটাই খালি ভাবছি। তো এই ছবিটা টিজার দুটো বা পোস্টারগুলো আমার বিশাল প্রমিসিং লেগেছে। এবং এই যে কথা বলা হয় না যে কম্প্যারিজন, এই সমস্ত কিছু সাউথের অ্যাডাপ্টেশন, সাউথের নকল, এই সমস্ত খাদানের এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো বা এই বিষয়বস্তুগুলো কিন্তু তুলনা করাটা উচিত নয়। সেটা কিন্তু তার মেকিং দেখে বোঝা যাচ্ছে, ইন টার্মস অফ মেকিং, ইন টার্মস অফ প্রোডাকশন, সব কিছু দিক থেকে কিন্তু খাদান দারুণ, মানে বাংলার লেভেল থেকে কিন্তু অনেক বেস্ট দেখিয়েছে। এবং তার সাথে সাথে দুটো ক্যারেক্টার পোর্ট্রে, দেবের মাসিনেস এবং সে যেভাবে ডান্স করছে, ইদিকা পালের সাথে একটা রোম্যান্টিক সঙ্গও থাকতে চলেছে। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই ছবিটা নিজের জায়গা বেস্ট দিতে চলেছে। আগামী দিনে দেখার যে ছবিটা কিরকম কি রেসপন্স পায় বা আগামী দিনে এই ছবির গান বা সেগুলো কিরকম হয়। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুগুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।